আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের লিডগুলো বা ইমেলগুলো বা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কিভাবে কালেক্ট করতে পারি। তা আমরা হচ্ছে এখানে ক্যাটাগরি হিসাবে আপনি যখন এই লিডগুলোকে জেনারেট করতে যাবেন তখন আপনার এখানে দুই তিনটা জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে, যে এখানে আপনার লোকেশন, কোথায় থেকে আপনি এই লিডগুলো হ্যাঁ জেনারেট করতে চাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, লোকেশন। এরপর হচ্ছে ক্যাটাগরি, আপনি হচ্ছে ক্লোথিং নিয়ে কাজ করতেছেন নাকি রিয়েল এস্টেট না অন্য কোনো কিছু, বা কম্পিউটার বা গেমিং, যেটা নিয়ে করেন ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করতে হবে। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এরপর প্রাইসিং এবং আদার্স জিনিসগুলো আসে। তো আমরা লোকেশন হিসেবে আজকে ইউনাইটেড স্টেট অথবা ইউএস সিলেক্ট করলাম এবং ক্যাটাগরি হলো রিয়েল এস্টেট, ঠিক আছে। হ্যাঁ, ইউএসএ বা রিয়েল, আমরা ইউএসএ লোকেশন হচ্ছে রিয়েল এস্টেট, সরি লোকেশন হচ্ছে ইউএসএ এবং ক্যাটাগরি হলো রিয়েল এস্টেট। এদের ডাটা কালেকশন করব এবং পরবর্তীতে এদের ডাটাগুলো অ্যানালাইসিস করে পেন পয়েন্টগুলো বের করে আমরা তাদেরকে মেল করব, ঠিক আছে। ওইটা আর অনেক পরে। তো ডাটাগুলো খুঁজে বের করার জন্য আমরা আজকে হচ্ছে দুইটা মেন সাইট ব্যবহার করব, একটা হলো রিসেলার রেটিং আর একটা হলো ট্রাস্ট পাইলট, ঠিক আছে। ওকে ওকে, তাহলে এখানে আমাদের লোকেশন এবং ক্যাটাগরি আমরা সিলেক্ট করে ফেলেছি, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখানে এটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা এখানে তাহলে সার্চ করব কি লিখে, না রিয়েল এস্টেট লিখে আমরা সার্চ করব না, আমরা এখানে সার্চ করব রিসেলার রেটিং, REACLLER রিসেলার রেটিং। তাহলে এই যে দেখেন স্টোর রেটিং অ্যান্ড রিভিউ resellerrating.com, এখানে আপনারা ডোমেইনটা শিওর করে নেবেন resellerratings.com আছে কিনা। তা আমরা জাস্ট এই রিসেলার রেটিং এই ওয়েবসাইটে প্রবেশ করব, করার পর এইখানে আমরা সার্চ করব। ধরেন আমরা কি নিয়ে কাজ করতেছি, ক্যাটাগরি আমরা একটু আগে সিলেক্ট করেছিলাম রিয়েল এস্টেট। সো এইখানে যে দেখেন বলে দিয়েছে সার্চ ফর স্টোর অর ক্যাটাগরি। তো আমরা যেহেতু রিয়েল এস্টেট ক্যাটাগরিতে সিলেক্ট করেছিলাম এই জন্য আমরা এখানে রিয়েল এস্টেট এটা লিখে সার্চ করব, ঠিক আছে। ছবি সিলেক্ট করেন। ওকে, রিয়েল এস্টেট লিখে সার্চ করলে দেখেন আমরা এখানে অসংখ্য স্টোর বা হচ্ছে আমরা সাইট খুঁজে পাবো, যেমন এই যে propertyrecord.com, রিয়েল এস্টেট মুভির নাম realestate.com, তারপর রোনাক গ্রুপ, হাউস ভ্যালু স্টোর, তারপর এখানে ভ্যালু প্রোস, লাক্সারি প্রপার্টি কেয়ার, এমডি মডেলিং, এরকম অসংখ্য আমরা এখানে লিস্ট কিন্তু পেয়ে যাচ্ছি। এক পেজে আমরা প্রায় 20টার মতো রেজাল্ট পেয়েছি, হ্যাঁ না, এখানে টোটাল আমাদের 20-র মতো রেজাল্ট আছে। এরপরে আমরা যদি 2 নম্বর পেজে যাই এরকম আরো অসংখ্য আমরা ওয়েবসাইট বা হ্যাঁ তাদের লিস্টগুলো কিন্তু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। এইগুলোতে সাধারণত রেটিং দেওয়া হয় তাদের দোকান বা শপের লয়ালিটির উপর ডিপেন্ড করে যে তারা আসলে রিয়েল সার্ভিস দিচ্ছে কিনা, ঠিক আছে। এইগুলোর উপর ডিপেন্ড করে এখানে আপনার। তো আমরা এখান থেকে দুই তিনটা নিয়ে, যেমন আমরা হচ্ছে এখান থেকে ধরুন 13 নম্বর পেজে একদম চলে আসতে যাচ্ছি। 13 নম্বর পেজে এখান থেকে আমরা 13 নম্বর পেজ সিলেক্ট করে দিলেই 13 নম্বর পেজে চলে আসতে পারছি। দেখেন 13 নম্বর পেজে কিন্তু আমাদের এখানে লিস্টিং গুলো দেওয়া আছে, এখানে একটা রিভিউ, এখানেও একটা রিভিউ, তারপরে এখানে একটা রিভিউ, ঠিক আছে। তো এখানে দুইটা রিভিউর মধ্যে এগুলো খুব বেশি ভালো এরা রেটিং পায় নাই। তো যেহেতু ভালো রেটিং পায় নাই, এটাই হলো আমাদের কিন্তু টার্গেটেড অডিয়েন্স হতে পারে। আমরা যে কোনো একটা ওয়েবসাইটে এইখানে দেখেন 1 রেটিং পাইছে 5-এর মধ্যে, তাদের ওয়েবসাইট এইটা, ঠিক আছে। তো এইখানে কে রেটিং দিয়েছে, এই যে ইনি রেটিং দিয়েছেন, হ্যাভ সেভারাল সার্টিফাইড ডিপোজিট সিআইডি ব্যাংক ওপেনিং এন্ড মেইনটেনেন্স, মানে খুব বেশি তিনি হচ্ছে এইখান থেকে ভালো সার্ভিস পায়নি। আচ্ছা, সো আমরা এখানে সিআইটি ব্যাংক অনলাইন এটাতে না গিয়ে আমরা তাদের ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করব। কাদের ওয়েবসাইট? ওই কোম্পানির। তাহলে এইটাই মনে হয় তাদের মেইন ওয়েবসাইট নাকি সিআইটি ব্যাংক। আচ্ছা চলেন আমরা একটু ব্যাকে গিয়ে দেখে আসি। কনফার্ম করব কিভাবে যেতে হবে। হ্যাঁ, আমরা পিছনের দিকে আসলে বুঝতে পারবো। আচ্ছা, সো আমরা সেম ভাবে সার্চ করে আরেকটা নতুন ওয়েবসাইটে পেলাম। দেখেন এখানে আমাদের রেটিং আছে 5-এ 5।
তা আমরা যেগুলো 5/5 রেটিং আছে এইগুলো একদম পরে কম রিসার্চ রেটিং করব। গুলির কাছে হ্যাঁ, target কম করবেন। রেটিং গুলো নিয়ে তা আমরা আগে এটাতে কাজ করব, ঠিক আছে, দেন হচ্ছে বেশি রেটিং এর গুলোতে ধীরে ধীরে যাব। যেমন এটা যেমন কত, এগুলাতে এটা হ্যাঁ, হলে 5টা একটা না, হ্যাঁ এখানে রেটিং আছে মাত্র 1, ঠিক আছে, এটাও তো 1। এটা 1। এগুলোতে যে যত দূরে যাবেন তত রেটিং আমাদের কম। ও, তাহলে এদেরকে আমরা দুই ভাবেই ইয়ে করতে পারি, যেগুলোর রেটিং কম আছে তাদেরকে আমরা দুই ভাবে কনভিন্স করা যায়। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা তাদেরকে বলতে পারি এই সাইটে তোমাকে আমরা রেটিং বাড়াই দিব, এটাও একটা কাজ। আর একটা ওয়ে হচ্ছে যে তোমাকে আমি আরো বেশি ক্লায়েন্ট এনে দেবো, অনেক বেশি ক্লায়েন্ট এনে দিতে পারবো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। তো এইগুলো পরে আগে আমরা তাদের ইমেল গুলো কালেক্ট করি। তাহলে যেগুলোতে আমাদের কম সেগুলোতে যাব, যাওয়ার পর যেমন দেখেন এটা মেট্রো মার্কেট অথবা হট টপিক হিল সাইড ভিলেজ, ঠিক আছে, এটাও সাবস্ক্রাইবার। তাহলে এখানে আমরা ক্লিক করব,